ফিদাকা আবি ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ। সবার মুখে একটা স্লোগান, ওগো নবী, তোমার শানের বিরুদ্ধে একজন একটা কটাক্ষ বাক্য করেছে। ওগো নবী, আমাদের মা বাবা সহ আমাদের জান গো নবী আপনার জন্য কুরবান হয়ে যাক। কিন্তু ইংরেজ শাসন সে বড় মুনাফিক, ইমানদারদের কথার কোনো জবাব দেয় না, উল্টা ওই মালাউনের নিরাপত্তার জন্য পুলিশ নিয়োগ করলো। সমস্ত ইমানদারগণ দাঁড়াইয়া দেখলো, নবীকে গালি দিল, নবীর বিরুদ্ধে কিতাব লেখলো, কিন্তু এখন পর্যন্ত পুলিশ আন্ডারগ্রাউন্ডে নিরাপদে আছে। কিন্তু যেটা মানুষ পারে না, আমার আল্লাহ সেই জিনিসটাই কিন্তু দেখাইয়া দেন। যখন কোন জজ আদালত নবীর দুশ্মনের বিচার করে না, কোন আদালতের জজ যখন সে মামলাকে গ্রহণ করে না, তখন লাহোরের একজন নবী প্রেমিক, তার নাম ছিল গাজী কুতুবউদ্দিন, ও নবী প্রেমিকের নাম ছিল গাজী ইলমুদ্দিন, বাড়ি ছিল লাহোর পাকিস্তান। সে রওনা দিল দিল্লির মুখে। আমার নবীকে এত বড় অপমান করার পরেও সে কেন শান্তিতে জমিনের মধ্যে থাকে? আল্লাহর বান্দা গাজী ইলমুদ্দিন চলে যায় দিল্লির দরবারে এবং বাছাই করতে থাকে কে সেই নাস্তিকের দল যে আমার নবীকে গালি দিল। মানুষকে জিজ্ঞাসা করে, ওই রাজপালকে আমি কোথায় গেলে পাইব? ওই সময় তো মিডিয়ার যুগ ছিল না, কেউ জানে না তার চেহারা দেখতে কেমন। সবাই বলে সে তো পুলিশ হেফাজতের মধ্যে আছে, তিনি বলতেছেন তার চেহারা কেমন? কেউ কিছু জানে না তার চেহারাকে। তিনি রাত্রি যাপন করলেন। যখন রাত্রির মধ্যে ঘুমাইলেন, এমন সময় স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব দু জাহানের সর্দার তার ঘরের মধ্যে হাজির। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও ইলমুদ্দিন, আমি নবীকে একজন মুশরিক গালি দিল, অথচ তুমি শান্তি মতে ঘুমাইতেছ। যখন এই কথা বলল, তখন নবী স্বপ্নে বললেন, সে জীবিত থাকা অবস্থায় তুমি কেমনে শান্তিতে ঘুমাইতেছো? স্বপ্ন থেকে ওঠার পর তার মনটা অস্থির হয়ে গেছে। আজ তো আর কোনো রক্ষা নাই, আমি স্বপ্নের মধ্যে আমার নবীজির সাক্ষাৎ লাভ করেছি। আমি তো আমার নবী দুশ্মনের বিচার দাবির জন্যই দিল্লির মধ্যে আসলাম। যেই কথা সেই কাজ। সে হাতের মধ্যে একটি তলোয়ার নিয়ে তার দেহের মধ্যে গোপন করে রাখলো, আর খুঁজতে লাগলো কোন জায়গায় আমি ওই দুশ্মনকে পাইব। হঠাৎ করে শুনে বিকাল টাইমে তাকে কোর্টের মধ্যে হাজির করা হবে। আমার নবী ওই আশেক যখন শুনল, সে কোর্টের সামনে দাঁড়াইয়া গেল এবং অপেক্ষা করতে লাগলো কোন সময় ওই মালাউন ওই কোর্টের মধ্যে হাজির হয়। কিছুক্ষণ যাওয়ার পর ওই নবীর আশেক দেখলো তাকে উঠে যাওয়ার পরে দেখে জজ তার বিচার শুরু করে দিয়েছে এবং সে মালাউন সামনের মধ্যে বসা আছে। সে গাজী তিনি বললেন, আমার ভাইগণ আমাকে একটু খবর দাও, যে ব্যক্তি নবীকে গালি দিয়েছে ওই সামনের মধ্যে কোন লোকটা আমার নবীকে গালি দিয়েছে? একজন লোক বলল, ওই যে দেখো একটা লোক দেখা যায়, ওই লোকটাই তোমার নবীকে গালি দিয়েছে। এমন করে আমার নবীর আশেক তিনি বসা থেকে দাঁড়াইয়া গেলেন। মানুষের চোখের পলক পড়ার আগেই হাতের তলোয়ার নিয়া তার সিনার মধ্যে আঘাত
আঘাত করে দিলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটা নয়, একসঙ্গে কয়েকটি আঘাত ওই মালাউনের বুকের মধ্যে দিয়ে দেয়। এমন সময় পুলিশ তাকে গ্রেফতার করে নেয়। জজ তাকে ঘোষণা করে দিল ওই লোককে গ্রেফতার করে দেওয়া হোক। দীর্ঘ 9 দিন তাকে কারাগারের মধ্যে রাখলো এবং তার রায় করে দিল বড়া জজের মধ্যে সেই ওই লোককে হত্যা করেছে এর জন্য গাজীর ফাঁসির রায় দিয়ে দিল। নবীর আশেক মনে মনে খুশি, আমি আমার নবীর দুশ্মনের বিচার করতে পারলাম। একটা জীবন নয়, শত জীবন যদি হয় নবীর প্রেমে জানকে কুরবান করে দিব। ফাঁসির রায় যখন হয়ে গেল, ফাঁসির সময় উপস্থিত, এমন সময় তার কিছু পরিবার গিয়ে বলে, সন্তান গাজী, তুমি মাত্র একটি কথা বলো যে তুমি ভুল করেছ, তোমার ফাঁসির রায় মওকুফ হয়ে যাবে। তুমি শুধু বলো আমি ভুলে তাকে হত্যা করেছি, তোমার ফাঁসি মওকুফ করে দেওয়ার কসম, আমি আমার নবীর জন্য শহীদ হইতে চাই। সে বলল, আমি সবার সামনে স্বীকার করলাম আমি কোনো ভুল করি নাই, আমি আমার নবীর দুশমনকে জমিন থেকে জাহান্নামে পাঠাইছি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।